জয়পুরহাটের বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে চলছে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, গণশুনানিতে কি ধরনের অভিযোগ উঠছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছেন জানাবেন। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের শিল্পকলা একাডেমিতে। এখানে আপনি জানেন যে আজকে কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে পক্ষ থেকে আজকে কিন্তু গণশুনানি চলছে। একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের এখানে প্রায় ৭৯টি অভিযোগ করেছে বিভিন্ন দপ্তরের এবং ৩৩টি দপ্তরের পক্ষ থেকে ৭৯টি অভিযোগ করেছে। তার মধ্যে ৬৭টি অভিযোগ আমলে নিয়েছেন। এখানে আপনি দেখছেন দুদকের চেয়ারম্যান আছেন ডক্টর আব্দুল মোমেন এবং আজকের যে এই জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আরো আছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক সহ এই আমাদের জয়পুরহাটের বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর যে দপ্তর প্রধানরা আছেন এবং এখানে কিন্তু গণশুনানি চলছে। আপনি দেখছেন গণশুনানি উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা। তো আমি এখানে একজন জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি এবং একজন সমাজসেবক, তার সঙ্গে একটু কথা বলে জানতে চাই যে এই গণশুনানিটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় নিন, এই স্লোগান নিয়ে জয়পুরহাটে গণশুনানি শুরু হয়েছে। জয়পুরহাটে আজকে চেয়ারম্যান মহোদয়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহোদয় এখানে নিজের গণশুনানি শুরু করেছেন। ৬৭টি অভিযোগ আমলে নিয়ে গণশুনানি চলছে। এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তবে প্রতি ৬ মাস অন্তর অন্তর এরকম গণশুনানি যদি হয়, আর এটা বাস্তবায়ন হচ্ছে আসল কথা। শুনানি হলে কোনো লাভ নেই, এটা বাস্তবায়ন হওয়া প্রয়োজন। যেগুলো দুর্নীতি সত্যিকার প্রমাণিত হবে সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা আগামীতে সুন্দর একটা সোনার বাংলাদেশ এবং বিনির্মাণ করতে পারবো বলে বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আমি একজন অভিযোগকারী, এখানে আপনি তো অভিযোগ করেছিলেন, কি বিষয়ে অভিযোগ করেছিলেন আর কি? ধন্যবাদ। আপনি জানেন যে আমরা বিআরটির বিরুদ্ধে আমি একটা অভিযোগ করেছিলাম। এখানে এসে আমি কিন্তু হতাশ হয়েছি, কারণ এখানে শুধু যে বলছিল যে আমরা এখানে দুপুর থেকে আমরা হয়তো একটা সলিউশন পাবো। আসলে এটা নয়, এটা একটা মোটিভেশন একটা প্রোগ্রাম। কেননা ইতিপূর্বে আপনারা জানেন যে এই কিছুদিন আগে এই দুদক কিন্তু এই বিআরটির বিরুদ্ধে কিন্তু একটি অভিযান করেছিল। সেখানে কিন্তু গণমাধ্যমকে বলা হয়েছিল যে এই কি বলে বিআরটির বিরুদ্ধে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু আপনার কি বলে তথ্য পাওয়া গেছে, সেটার বিচার হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু দুদকেও কোনো ব্যবস্থা নেয় না। অর্থাৎ এখানে মানে সরষার মধ্যে যে দুদক নিজেরাই যে মানে বিচার করতে চায়, আমরা পরবর্তীতে দেখলাম যে এরা আসলে শুধু মানে জনগণের দেখানোর মতো হলো বিষয়। আমরা চাই যে আমরা শুধু দুদক এবং যারা অভিযোগ আছে তাদের মধ্যে কঠোর ব্যবস্থা হয়, এমনটি আশা করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে রুখবো দুর্নীতি, গর্ব দেশ, হবে সোনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই কিন্তু আজকে এই গণশুনানি চলছে। এই গণশুনানিতে যে আজকে দেখছেন যে জয়পুরহাটের প্রায় ৭৯টি অভিযোগ দাখিল হয়েছে, তার মধ্যে ৬৭টি অভিযোগের শুনানি চলছে এবং এখানে বিভিন্ন দপ্তরের প্রধানদের কিন্তু এখানে গণশুনানিতে অংশগ্রহণ করেছেন সেবা দাতা এবং সেবা গৃহীতারা কিন্তু এখানে সরাসরি মুখোমুখি উপস্থিত হয়ে এখানে গণশুনানিতে উপস্থিত হয়ে তারা শুনানি করছেন। তো এখানে আরো উপস্থিত আছেন জয়পুরহাটের পুলিশ সুপার এম এ ওহাব এবং যে নওগাঁর যে আমাদের এই জয়পুরহাটের যে দুর্নীতি দমন কমিশনের অফিস এই অঞ্চলের, সেটা হচ্ছে নওগাঁর যে কর্মকর্তা, তারাও আছেন উপস্থিত। তো এটা আজকে দিনব্যাপী চলবে যতক্ষণ এই শুনানিগুলো যে মানে শেষ না হবে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। এই পরবর্তীতে আমি আরো বিস্তারিত জানাতে পারবো।